প্রায় ২৫০০ কোটি রুপিরও বেশি বাজেটের মেগা মুভি নিয়ে ২০২৪-এর শেষ অর্ধেক কাঁপাতে আসছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। ২০২৪-এর প্রথম দিকে তো সাউথ ইন্ডিয়ান সুপারস্টারদের খেলা দেখা গেল না, আর বলিউডে তো কোনো আওয়াজই ছিল না। তবে ২০২৪-এর শেষ অর্ধেকে সাউথ ইন্ডিয়ার এমন কয়েকটা প্যান ইন্ডিয়ান মুভি লিস্টে রয়েছে মুক্তির অপেক্ষায়, যেগুলো পুরো বক্স অফিসে একদম লন্ড ভন্ড করে দিতে সক্ষম। অ্যাকচুয়ালি খেলা শেষ অর্ধেক থেকেই না, ওই জুনের শেষ থেকে শুরু হয়ে যাবে, কারণ জুনে রয়েছে কি কালকি মুভি, এবং জুন থেকে লাগাতার ডিসেম্বর পর্যন্ত একের পর এক ব্যাক টু ব্যাক ধামাকা আসবেই। যেমন জুনের ২৭ তারিখে কালকি মুভি রিলিজ পাবে প্রভাসের, যেটার বাজেট প্রায় ৬০০ কোটি রুপির মতো, এবং এই মুভিটার হাইপ ক্রিয়েট করার জন্য এখন ডিরেক্টররা ৩ সেকেন্ডের একটা ফুটেজ রেডি করবে, যেটা IPL-এ দেখানো হবে, যার জন্য খরচ করবে প্রায় ১২ কোটি রুপি। এখানে একটা বিষয় মানতে হবে, প্রভাসের এই মুভি নিয়ে বাস কিন্তু এখনো ওই লেভেলের ক্রিয়েট হয়নি। সো এই মুভিটা ৬০০ কোটি রুপি বাজেটে বানানো হলেও বক্স অফিসে কেমন রেজাল্ট করে, এর স্টোরি মেকিং সবকিছু মিলিয়ে দর্শকরা কতটুকু অ্যাকসেপ্ট করে, সেটাও কিন্তু একটু দেখার বিষয় রয়েছে। তবে এরপরে যেই মুভিটা রয়েছে সুপার হাইপে, সেটা হচ্ছে আল্লু অর্জুনের পুষ্পা 2, যার একটা গান পুষ্পা, এটাই তো মাতি দিয়েছে সব জায়গাতে। এবং এই পুষ্পা 2-এর বাজেট কিন্তু ৪৫০ থেকে ৫০০ কোটি রুপি, যেটা মুক্তি পাবে ১৫ আগস্ট। আর এই মুভির হাইপ কতটা উদাহরণ দিব। ৪৫০ কোটি রুপি বাজেটের এই মুভি মুক্তির আগে এখনই প্রায় বাজেটের টাকা তুলে ফেলেছে। যেমন এই মুভির প্রি রিলিজ যে ডিস্ট্রিবিউশন রাইটস রয়েছে তেলেগুর আন্ধ্রা এবং তেলেঙ্গাতে, জাস্ট এই রাইটসটা সেল করেই তারা কামিয়েছে ২০০ কোটি রুপি, এবং স্যাটেলাইট রাইটসের জন্য তারা নিয়েছে ৮০ কোটি রুপি, ডিজিটাল রাইটসের জন্য পেয়েছে ২৭৫ কোটি রুপি। সো বুঝতেই পারছেন কত বিশাল টাকা কামিয়ে ফেলেছে এই মুভিটা ইতিমধ্যেই। সো মুক্তির পর যে পুষ্পা 2 বক্স অফিসে একটা ইতিহাস করবে, এটা ফর শিওর কোনো মিস নাই। আর অগাস্টের পর সেপ্টেম্বরে তো বেশ কয়েকটা ধামাকা মুভি পাইপলাইনেই রয়েছে। ফর এক্সাম্পল রামচরণের গেম চেঞ্জার মুভি, যেই মুভির বাজেট ছিল ইনিশিয়ালি ২৫০ কোটি রুপি, কিন্তু বাজেট এখন বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি। এই মুভিটাও কিন্তু অ্যাকশন প্যাকড হবে, এবং এই মুভি দেখার জন্য অনেকে মুখিয়ে আছে ফর শিওর। এছাড়া থালাপতি বিজয়ের দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, যেই মুভির হাইপ ছিল শুরু থেকেই, এই মুভিটাও সেপ্টেম্বরের ৫ তারিখে রিলিজ পাবে বলে শোনা যাচ্ছে, যেটার বাজেটও ৪৫০ কোটি রুপি। সো সেপ্টেম্বরে এই দুই মুভিটাও যে ভালো বিজনেস করবে এমনটাই আশা রাখছে বক্স অফিস অ্যানালিস্টরা। এছাড়া অক্টোবরে জুনিয়র এনটিআর দেবারা মুভিও রয়েছে। এই দেবারা মুভি নিয়ে হাইপ এখন পর্যন্ত ওই লেভেলে আসেনি, আর না আসাটাও স্বাভাবিক, কারণ এখনো অনেক দিন বাকি আছে। যদিও একটা গান মুক্তি দিয়েছিল ফিয়ার, বাট পুষ্পার ওই গানের সাথে ফিয়ার গানটা ওইভাবে এখনো মাতাতে পারেনি। এই দেবারা মুভির বাজেটও কিন্তু ৩০০ কোটি রুপি, কিন্তু প্রি রিলিজ বিজনেস করে ফেলেছে ৪০০ কোটি রুপি। দ্যাট মিনস বাজেটের থেকেও ১০০ কোটি রুপি কিন্তু তারা এখন প্রফিটে আছে। আরেকদিকে সুরি আর কাঙ্গুভা, যেখানে ভিলেন হিসেবে ববি দেওয়ালও থাকবে, এই মুভি নিয়েও কিন্তু চরম এক্সাইটমেন্ট রয়েছে ভক্তদের মনে একদম অ্যানাউন্সমেন্ট থেকেই। ৩৫০ কোটি রুপি বাজেটের এই মুভিটা ২০২৪-এর কোন সময় রিলিজ দিবে এখন পর্যন্ত জানা যায়নি, তবে শেষে ডিসেম্বর কিংবা নভেম্বরের দিকে রিলিজ পেতে পারে বলেই গুঞ্জন রয়েছে। প্যান ইন্ডিয়ান মুভি লিস্টে কিন্তু আরো বেশ কয়েকটা মুভি রয়েছে, যেমন ইন্ডিয়ান 2 আছে। সো এতগুলো মুভির কথা এক ভিডিওতে বলা সম্ভব নয়, তবে যে কটা মুভির নাম বললাম সেগুলোর বাজেট কিন্তু কালেকটিভলি ২৫০০ কোটি রুপি ছাড়িয়ে যায়। এবং যদি সব কটা মুভি ফাটাফাটি লেভেলের হয় আর ১০০০ কোটি রুপি করে যদি প্রত্যেকটা মুভি ক্রস করে, তাহলে সাউথ ইন্ডিয়া এই শেষ অর্ধেকে এসে এমন একটা রেকর্ড করবে যেটা আর কখনো হয়নি ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বক্স অফিসে। ইনফ্যাক্ট এই মুভিগুলো নেওয়ার জন্য নর্থ ইন্ডিয়া অর্থাৎ বলিউডরাও মুখিয়ে আছে, কারণ বলিউডে কিন্তু ওই লেভেলের ব্লকবাস্টার দেওয়ার মতো মুভি প্রথম অর্ধেকে ছিল না, শেষ অর্ধেকেও নেই বললেই চলে। এখন কতটা মুখিয়ে আছে একটা এক্সাম্পল দিই। নর্থ ইন্ডিয়া প্রভাসের কালকির থিয়েট্রিক্যাল রাইটস নিচ্ছে ১০০ কোটি রুপি টাকাতে, দেবারা মুভির রাইটস নিচ্ছে ৪৫ কোটি রুপিতে, রামচরণের গেম চেঞ্জারের হলে চালানোর জন্য রাইটস নিচ্ছে ৭৫ কোটি রুপি। সো বুঝতেই পারছেন এত টাকা খরচ করে যে নর্থ ইন্ডিয়ান হল মালিকরা সাউথ ইন্ডিয়ান মুভি কিনছে, এমনি তো কিনছে না, তারাও আশায় আছে এই মুভিগুলো ফাটাবে। সো দেখা যাক ২০২৪-এর শেষ অর্ধেকটা কতটা মাতাতে পারে দর্শকদের এবং বক্স অফিসকে।